সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন সবাই? এতে কোনো ডাউট রয়েছে? কোনো সন্দেহ নেই। আমরা মুসলমান হয়েছি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য নয়। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের ভিতরে তিনি বলে দিয়েছেন যে বান্দা, মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করবে না, মৃত্যুবরণ করবে না। তার মানে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল তারা এসেছিলেন ধরার বুকে, প্রত্যেকেই ঈমানের কালিমার তাওহীদের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলরা এই ধরার বুকে তারা এসেছিলেন, সকলের মুখে একটা কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হুকুম নেই, আদেশ নেই, কারো হুকুম মানি না। এটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াত। তাহলে ওই সিলসিলা অনুযায়ী তাহলে আমরাও কিসের দাওয়াত দেব? মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেব। কিসের দাওয়াত? শুধু তাই নয়, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন আল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা নাযিল করে দিয়েছেন। প্রতিটা মানুষই আমরা মুসলমানরা সালাতের ভিতরে কম বেশি পড়ে থাকি, ছোট্ট একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহর সাথে কি কি কোন অংশীদার রয়েছে? বলেন সবাই। কেউ নাই, কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনের ভিতরে আল্লাহর সমতুল্য কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাসিল, তার তুল্য সাদৃশ এই জমিনের ভিতরে দ্বিতীয় কে রয়েছে? না, কেউ রয় নাই। অর্থাৎ সর্বশক্তিমান, ক্ষমতাধর, সব কিছুর উপর তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। রব এর অর্থ হচ্ছে সব কিছু। রবের অর্থ কি? সব কিছু। আমার ভাইরা, আমরা যদি মুসলমান হই, নামে মুসলমান মাত্র, অধিকাংশ মুসলমানের ক্ষেত্রে দেখা গিয়েছে বর্তমান হালাল হারাম আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে যে 30 পারা এই সূরা দিয়েছেন, এই সূরার ভিতরে হালালের আয়াত আছে কিনা? নাই। বলেন সবাই। হালালের আয়াত রয়েছে, আবার হারামেরও আয়াত রয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং একজন মুসলমান হালাল হারাম বিবেচনা করে সে চলবে। যেখানে সেখানে সে মুখ দিতে পারবে না, যেখানে সেখান থেকে খাবার খেতে পারবে না, সেখান থেকে সে জীবিকা উপার্জন করতে পারবে না। যেখানে হারাম কিছু রয়েছে সন্দেহ থাকলেও সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? ইসলাম। যদিও আমি এখান থেকে ফিরে আসার সময় আমি দেখতে পাচ্ছি আমি ফকিরি অবস্থায় দরিদ্রতার দিকে চলে যাব, তারপরে আপনাকে প্রয়োজনে চাষাবাদ করে খেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনে আপনাকে চাষাবাদ করে, কষ্ট করে, গায়ের ঘাম পরিশ্রম করে, উজাড় করে দিয়ে আপনাকে ইনকাম করতে হবে। তারপরেও আপনি হারামের দিকে পা বাড়াবেন না। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে যাদের শরীরটা হারামে ভরপূর্ণ, অর্থাৎ তারা হারাম ইনকাম করেছে, হারাম জায়গা থেকে খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত লোকেরা সেদিন তারা দেখবে জান্নাতে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে। তারা সেদিন বিচার চাইবে। আল্লাহ পাক তো সেদিন তাদের প্রতি অর্ডার জারি করে দিবেন, তোমরা আগুনের অধিবাসী। কিসের অধিবাসী? বলেন সবাই। আগুনের অধিবাসী। সুতরাং আমাদের জীবনে যা কিছু রয়েছে সব কিছুতে হালাল থাকতে হবে। এখন মানুষ মনে করে যে আমি যদি হালাল পথে চলি আমি কষ্ট করব, গরিবী অবস্থায় থাকবো। আমার ভাইরা দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনের ভিতরে, আকাশ এবং জমিনের ভিতরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর পেটের ভিতরে 2 দিন পর্যন্ত খেজুর ছাড়া কোনো খাবার ছিল না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেদিন সেইখানের ভিতরে কোনো খাবার নাই। নাতিরা পর্যন্ত চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, নানা যান আপনার নাতিরা আজ 2-3 দিন কোনো খাবার খেতে পারছে না। বলি আল্লাহু আকবার। এইভাবে করে দিন যাপন করেছে। আর আল্লাহর রাসূল যদি আল্লাহকে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি শুধু
একটু সোনা আমাদেরকে দিয়ে দাও, স্বর্ণ দিয়ে দাও, সেগুলো বিক্রি করে আমরা খেয়ে থাকবো, আমার পরিবার পরিজনকে খাওয়াবো। এটা কি চেয়েছেন বলেন সবাই? রাসূল কি চেয়েছেন? না, বরং রাসূল চান নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে আমাকে বাঁচিয়ে রাখো, আর দরিদ্রতার মতো কষ্টদায়ক জায়গা থেকে আমাকে বাঁচিয়ে দাও। এটা রাসূলের দোয়া। কার দোয়া? রাসূলের দোয়া। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ তৈরি করে দিলেন সেই যুগে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের ভিতরে যিনি বয়োবৃদ্ধ, জ্ঞানবান, যিনি মর্যাদার অধিকারী, যোগ্যতার অধিকারী, রাসূলের ইন্তেকালের পরে যিনি আমির হয়েছেন মুসলিম জাহানের, তার নাম কি বলেন সবাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার খাসিয়ত ছিল আমলের ভিতরে, তার আমল এমন ভরপূর্ণ ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতেন এই খাবারের ভিতরে সন্দেহ যুক্ত রয়েছে, অর্থাৎ হারাম কিছু রয়েছে, সাথে সাথে তিনি সেখান থেকে ব্যাক করে ফিরে যেতেন, অর্থাৎ আর সেখানে যেতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, তিনি যখন খাদ্য গ্রহণ করতেন আর যদি সন্দেহ হতো এই খাদ্যটা হারাম, যেই না গলার ভিতরে গিয়েছে বমি করে ফেলে দিয়েছে, তার মানে হচ্ছে তিনি যখন চিন্তা করলেন এই খাবারটা যদি আমি আবু বকর যদি ভিতরে নিয়ে যাই, গলার ভিতরে দিয়ে পেটে নিয়ে যাই, তাহলে হাদিস বলতেছে ওই দেহটা ওই খাদ্যের দ্বারা হারাম হয়ে যাবে, সুতরাং জাহান্নামে চলে যাবে ওই দেহটা। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো হারাম খাওয়া যাবে না, হারামের দিকে নজর দেওয়া যাবে না। যদি মুসলমান হয় প্রয়োজনে চাষাবাদ করে গায়ের শক্তি খরচ করে শ্রমিক হয়ে আপনি কাজ করবেন, আপনি যে শ্রমিক তার ব্যাপারে রাসূলুল্লাহ হাদিস বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক টাকা মজুরি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মুসলমান হিসেবে আমাদের চিন্তা করতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি চিন্তা করে কেমন জীবন যাপন করতেন, সাধারণ সাদামাটা জীবন যাপন করতেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির কলিজার টুকরা সাহাবী, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তিনি আয়াত নাজিল করে দিয়েছেন, ইযহুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তারা গুহার ভিতরে, সওর পাহাড়ের গুহার ভিতরে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন যে হে রাসূল, আপনারা যখন দুজন গুহার ভিতরে ছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভয়ের চোটে তিনি রাসূলকে বলেছেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে যাব আজকে কাফের বেঈমানদের হাতে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে যে আবু বকর, তুমি মনে করেছো যে তুমি আর আমি এই গুহার ভিতরে, মনে করেছো, আসলে মনে রেখো তুমি আর আমি এই গুহার ভিতরে রয়েছি, আর তৃতীয় জন আমাদের আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন বন্ধু পেয়েছিলেন বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন আল কারীমকে তেলাওয়াত করতেন, তিনি যখন কোরআনের সূরাগুলো পড়তেন, অঝর দ্বারা তার চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। এমন আমলওয়ালা, দিলওয়ালা ছিল, অথচ তিনি একজন আমির ছিলেন। কি ছিলেন বলেন সবাই? আমির। তিনি নেতা ছিলেন, সাইয়্যিদ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন তিনি। আল্লাহু আকবার। এই রকমের প্রেসিডেন্ট যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিশ্বে যদি থাকে, তাহলে আমাদের কোনো কিছুর অভাব হওয়ার কথা না। ঠিক কিনা বলেন সবাই? আসলে আমিরের মতো, নেতার মতো যদি নেতা না হয়, তাহলে প্রজারাও কি করে? কষ্ট করে। ঠিক কিনা বলেন সবাই? প্রজারা দুঃখে কষ্টে থাকে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে জনগণ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি আমাদের নেতা ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, আমাদের দায়িত্বশীল ছিল, সে আমাদেরকে ঠিক মতো চালায় নাই, আমাদেরকে ঠিক মতো রাসূলের দিকে আমাদেরকে ডাকে নাই, কোরআনের দিকে ডাকে নাই। আজকে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করছি। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাণ্ড দেখেন, সেদিন ওই সমস্ত নেতাদেরকে ওই সমস্ত জনগণ পায়ের নেচে দিয়ে তারপরে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ।
সুতরাং নেতা কাদেরকে নির্বাচন করব শিখাচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এমন নেতা হওয়া যাবে না যে নেতার কারণে জুলুম হয়, অত্যাচার হয়, মানুষের ঘর বাড়ি লুট হয়, জায়গা জমিন দখল হয়। এমন নেতার কাণ্ড যদি সমাজে হয়, দেশে হয়, তাহলে সে কি আর মুসলমান থাকতে পারে? বলেন সবাই, মুসলমান থাকতে পারে না। জুলুম করা যাবে না। সর্বত্র অত্যাচার, জুলুম, অবিচার শুরু হয়ে গেছে। কেউ যদি করে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জুলুম বরদাশত করেন না, কারণ আল্লাহ তাআলা বান্দার উপরে তিনি জুলুম করেন না। ওয়া মাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে তিনি জুলুম করেন না। তাহলে আল্লাহ যদি বান্দার উপরে তিনি রহমত বর্ষণ করেন, জুলুম করেন না, তুমি নেতা হয়ে, সামান্য দুনিয়ার আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে কি জন্য তুমি মানুষের উপর অত্যাচার করো? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করবেন। নাকি করবেন না? বলেন, করবেন। সুতরাং আমরা অত্যাচার, জুলুম এগুলো আমরা করব না। যেখানে জুলুম হয় সেখানে প্রতিবাদ চলবে। সেখানে কি চলবে? প্রতিবাদ চলবে। যে সেক্টরের ভিতরে দুর্নীতি, ঘুষ, সুদ, লেনদেন, জেনাবে বিচার বিভিন্ন ভাবে চলে, সাথে সাথে সেখানে আল্লাহর মুমিন বান্দারা তারা দাঁড়িয়ে যাবে, প্রতিবাদ করবে। এটা হচ্ছে ঈমানের খাসিয়ত। কিসের খাসিয়ত বলেন সবাই? ঈমানের খাসিয়ত। ঈমানের বলিয়ান হতে হবে। শুধু আপনি মনে করেছেন মসজিদে বসে বসে আপনি তাসবিহ গুনবেন আর জিকির করবেন, একটা কথা মনে রাখবেন, আপনি যদি জিহাদের ময়দানে চলে যান সেটাও আল্লাহর জিকির। সেটাও কার জিকির বলেন সবাই? আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন খাসিয়ত ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা, তার মুখ কখনো বসে থাকতো না। যখনই বসে থাকতো জিহ্বা স্মরণ, আল্লাহর স্মরণ থেকে রাসূলের তখন স্মরণ ছুটে যেত। আবার সাথে সাথে যখন আল্লাহকে স্মরণ করতেন, সাথে সাথে স্মরণ এসে যেত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মুসলমানের খাসিয়ত আমাদের হতে হবে আমাদের সাহাবাই কেরামদের মতো, তাদের অনুসারী হতে হবে। কাদের অনুসারী? সাহাবাই কেরামদের অনুসারী। পীর, মাশায়েখ, আল্লাহর ওলিরা, বড় বড় আলেম ওলামা, তারা যেভাবে আমল করেছে, তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, আমরা তাদের অনুসারী হয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে, অপরের জমিন দখল করে, এরকমের লোক আছে কিনা নাই বলেন সবাই? দোকানপাট, জায়গা জমিন, ওই যে আইল আছে না, জায়গা জমিনের আইল, ওই আইলটা পর্যন্ত দখল করে ফেলে, এরকম লোক আছে কিনা নাই বলেন সবাই? আর সে মনে করেছে তার জায়গা বেড়ে যাবে, আইল দখল করার কারণে তার জায়গা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আসলে বড় হবে না, তার জাহান্নামের জায়গা বড় হয়ে যাবে। ঠিক কিনা? তার জাহান্নামের জায়গাকে সে বড় করে নিল। আমার ভাইরা মনে রাখেন, জুলুম, অত্যাচার বিভিন্নভাবে চলে আসতেছে। পারিবারিক জুলুম চলে আসতেছে, সামাজিক জুলুম চলে আসে, দেশীয় জুলুম চলে আসে, আবার কর্মক্ষেত্রে বস কর্তৃক জুলুম আছে কিনা নাই বলেন সবাই? কর্মক্ষেত্রের ভিতরে দেখা গেছে বিভিন্ন সেক্টর বলেন, প্রতিষ্ঠান বলেন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বলেন, কলকারখানা বলেন, সর্ব জায়গায় দেখেন দুর্বলদের প্রতি অত্যাচার হয় নাকি হয় না বলেন সবাই? যে ব্যক্তি সহজ সরল আল্লাহওয়ালা লোক, তার উপরে অত্যাচারটা আসে। আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন, যে ব্যক্তি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের দায়িত্ব, কলেজ, মাদ্রাসা, ইন্ডাস্ট্রি, কল কারখানা, দেশের দায়িত্ব, সমাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি যদি আপনার অধস্তন কাউকে জুলুম অত্যাচার করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি জালেম হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জুলুমকে ধূলিসাৎ করার জন্য আল্লাহর নবী এসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফাতহে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল। জুলুম অত্যাচার কিভাবে অবসান হলো দেখেন। নবীজির হাতে এর আগে পূর্বে কোনো জনবল, অর্থ, সম্পদ, অস্ত্র কোনো কিছুই ছিল না। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকলেন, প্রবেশ করলেন, লাঠি হাতে নিয়ে সমস্ত মূর্তিগুলো ভাঙ্গা শুরু করে দিলেন। আর রাসূলের জবান থেকে বের হয়ে গেল, সত্য এসেছে আর মিথ্যা দূর হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। সর্বত্র জুলুম অত্যাচারকে দূর করার জন্য বিশ্বনবী মুহাম্মদ আল-আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। আমার ভাইরা, এই জন্য এই জুলুম অত্যাচারের পরিণতি সম্পর্কে সূরা শুআরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নেতারা, ওই সমস্ত জুলুমবাজরা, অত্যাচারীরা, তাদের জুলুম সম্পর্কে চিরেই তারা জানতে পারবে। তার মানে হচ্ছে, যে ব্যক্তি জুলুম করে তার কোনো ছাড় নেই। কার পক্ষ থেকে বলেন সবাই? সবাই বলেন কার পক্ষ থেকে?
আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা কি এখানে যারা রয়েছি আপনাদের কি কোনো খারাপ লাগতেছে, একটু কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, তাহলে আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা মনে রাখেন, যুগে যুগে যারা এই জুলুম করেছে তারা অসম্মানিত, লাঞ্ছিত, বেইজ্জতির সাথে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে। এটা শুধু বাংলাদেশের 2024 সালের নয়, মনে রাখবেন 24 সালের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 25 সাল পর্যন্ত যত কওমরা এই জমিন থেকে বিদায় হয়ে গেছে, যারা দেশের উপরে, মানুষের উপরে, নবীদের জাতির উপরে, দেশের মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আলেম ওলামা দেখলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে, আলেম ওলামা দেখলে তাদের দাড়ি নিয়ে টানা হেজড়া করেছে, টুপি নিয়ে টানা হেজড়া করেছে, আলেম ওলামাদের পাগড়ি নিয়ে টানা হেজড়া করেছে, আলেম ওলামাদের তাদের পাঞ্জাবি নিয়ে টানা হেজড়া করেছে। ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে দিয়েছেন, উলাইকা হুমুল মুনাফিকুন। এরা হচ্ছে কি? মুনাফেক। যদিও মুসলমান, নাম হচ্ছে নূর ইসলাম। নাম হচ্ছে কি? নূর ইসলাম। আসলে কাজে কারবারে কোনো ইসলাম নেই তার ভিতরে। আপাতমস্তক সে নাস্তিকদের বাবা, ঠিক কিনা বলে সবাই? এই সমস্ত নাস্তিকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন আল কারীমের ভিতরে অনেকগুলো ইতিহাস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন বলেন সবাই? ইতিহাস বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালামের জাতির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে ইতিহাস টেনেছেন। মূসা আলাইহিস সালামের জাতিরা, মূসা আলাইহিস সালামের জাতির ভিতরে কারুন ছিল। ওই কারুন ব্যক্তি অহংকার করেছিল ধন সম্পদের। তার প্রাসাদ সহ জমিনের ভিতরে যিনি ধসিয়ে দিলেন তিনি কে বলেন সবাই? আল্লাহ তাআলা। এবং কি মূসা আলাইহিস সালামের সময় যে নমরুদ ফেরাউন ছিল, ওই ফেরাউন সে আল্লাহ দাবি করে, রব দাবি করে। শুধু তাই নয়, দেশের মানুষের উপরে নির্মম অত্যাচার, নিপীড়ন, নানান রকমের অত্যাচার শুরু করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদে গিয়ে তাকে শেষ করে দিল। আল্লাহু আকবার। নীল নদের ঠিকানা, যারা জালেম তাদের ঠিকানা হচ্ছে সাগরের অতল তলদেশ, ঠিক কিনা বলেন সবাই? তাহলে ফেরাউনের অবস্থান ছিল, সে যখন বিরুদ্ধচারণ করছিল, আল্লাহর নাফরমানি করতেছিল, মূসা আলাইহিস সালামকে কষ্ট দিতেছে। শুধু তাই নয় আমার ভাইরা মনে রাখেন, মূসা আলাইহিস সালামকে যিনি প্রতিপালন করেছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আপনাদেরকে বলে রাখি, এই জমিনের ভিতর শ্রেষ্ঠ নারীদের শ্রেষ্ঠ নামটা আসিয়ার নাম আল্লাহ উল্লেখ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মূসা আলাইহিস সালামকে তিনি লালন পালন করলেন বিভিন্ন প্রেক্ষাপটে। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম কার মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। রাসূলের উপরে এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে বলেন সবাই? রমজান মাসে। আমাদের কালকে থেকে কোন মাস? শাবান মাস। এটা হচ্ছে আমাদের প্রিয় মাস। কাদের প্রিয় মাস? মুসলমানদের প্রিয় মাস। আল্লাহর নবী যখন রজব মাস আসতো, শাবান মাস আসতো, রমাদানের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব শাবানে বরকত দাও, আর এই রমাদান আমি যেন সুন্দরভাবে পরিপূর্ণভাবে সিয়ামগুলো রাখতে পারি, সেই তৌফিক দাও। তাহলে আমাদের জন্য কামনা বাসনা, আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত তিনি যেন পৌঁছে দেন। সবাই বলেন আমিন। সুতরাং ছলচাতুরি করা যাবে না। রমজানের রোজা নিয়ে কি ছলচাতুরি করা যাবে? ছলচাতুরি করা যাবে না। মনে রাখবেন, কে দেখতেছে বলেন সবাই? আল্লাহ তাআলা দেখতেছেন। কেউ যদি অসুস্থ হয়, আমাদের মা বোনদের জন্য একটা ছাড় রয়েছে। আর কেউ যদি মুসাফির হয় আর অসুস্থ হয়, ছাড় দিয়েছেন কে বলেন সবাই? আল্লাহ তাআলা। তাহলে ইসলাম সহজ না কঠিন বলেন সবাই? সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। ইসলামে এমন কোন আইন নাই যেটা মানুষের জন্য কষ্টকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আমরা বুঝি না। ইসলাম আসলে মনে করি আমরা হায় হায়, মনে হচ্ছে না জানি আমাদেরকে পিটাবে। ইসলাম কি পিটানোর জন্য এসেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে তিনি তো সুযোগ পান নাই, যেই না মদিনার ভিতরে রাষ্ট্র কায়েম করে ফেললেন, ইসলামী রাষ্ট্র। কোন রাষ্ট্র বলেন সবাই? ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রের ভিতরে কি বেদিনরা ছিল নাকি ছিল না বলেন সবাই? বেদিনরা ছিল। শুধু মুসলমান নয়, অমুসলমানও ছিল। সকলের মুখ থেকে বের হয়ে গেছে, মুহাম্মদের মাধ্যমে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, আমরা সুন্দরভাবে বসবাস করছি। বলেন সুবহানাল্লাহ।
এর চাইতে সুন্দর মুসলমানদের জন্য ইতিহাস আর হতে পারে? হতে পারে না। প্রিয় ভাই সব মনে রাখবেন, আমার ভাইয়েরা, অত্যাচার জুলুম অত্যাচার ফেরাউন করেছিল। ফেরাউন সর্বশেষ মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল। তাকে ধাওয়া করে নীল নদের দিকে, সাগরের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, মূসা আলাইহিস সালাম এমন সময় তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ফেরাউন তো জালেম, এই জালেমের মাধ্যমে আমি তো শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ভয় পেও না, তোমার হাতের লাঠিটা তুমি মারো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বিশাল হাইওয়ে করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, মূসা নবী দূর সাথে সাথে তিনি চলে গেলেন মাছ বরাবর। আর ফেরাউন দেখলো কি সুন্দর রাস্তা তার দাদা বানিয়েছে, মনে করেছে। ঠিক কিনা বলেন সবাই? কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছে। সাথে সাথে যখন দৌড়ালো, দৌড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা অর্ডার দিলেন সাগরের দিকে দুই ভাগ হয়ে যাও। সাথে সাথে ফেরাউন তার দলবল কোথায় চলে গেল বলেন সবাই? পানির একেবারে অতল তলদেশে চলে গিয়ে আবার পানীয় পর্যন্ত এই শয়তানকে রাখে নাই। পানি কি রেখেছে? পানি রাখে নাই। যারা জালেম, যারা অত্যাচারী, এদেরকে জনগণ বয়কট করে। কি করে? বয়কট করে। কোন জালেমের সাথে মুসলমানদের আপোষ চলবে না। ঠিক কিনা বলেন সবাই? বর্তমান যুগ আমার ধর্মপ্রাণ মুসলমানদের যুগ। ঠিক কিনা বলেন সবাই? আমি বলি প্রায় বর্তমান যুগ হচ্ছে খেটে খাওয়া কর্মী শ্রমিকদের যুগ। বলেন সুবহানাল্লাহ। আমরা কর্ম করে খেতে পছন্দ করি। ঠিক কিনা বলেন সবাই? বেকার বসে বসে কোনো মুসলমান খেতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে জুলুম করে সুড়ঙ্গের ভিতরে তারা ফেলে দিয়েছিল। মূসা আলাইহিস সালামকে যেমন অত্যাচার করেছিল ফেরাউন, ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা অত্যাচার করেছিল। আপন ভাই, কোন ভাই বলেন সবাই? আপন ভাই। এই আপন ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে অত্যাচার করে জুলুম করে তারা ফেলে দিয়েছিল গর্তের ভিতরে। আর ওই গর্ত থেকে তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী বানিয়ে দিলেন। তিনি কে বলেন সবাই? আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাণ্ড দেখেন, তিনি কাউকে জিরো থেকে হিরো বানান, আবার কাউকে হিরো থেকে কোথায় বানান বলেন? জিরো বানান। তাহলে ক্ষমতা, কর্তৃত্ব, হুকুম কার বলেন সবাই? আল্লাহ পাকের হুকুম। এই জমিনের ভিতরে বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, বড় বড় আউলিয়ারা এসেছিলেন, আলেম ওলামারা এসেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান, শাহ মাকদুম বলেন, সকলেই তারা জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। নাকি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছেন? সংগ্রাম করেছেন, মানুষের জন্য লড়াই করেছেন। যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষ, সাথে সাথে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক কিনা বলে সবাই? এটার নাম মুসলমান। আজ তাম পৃথিবীব্যাপী মুসলমানদেরকে জঙ্গি, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর চেষ্টা চালাচ্ছে। ঠিক কিনা বলেন সবাই? আর এক্ষেত্রে আগুনকে আরো দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মুনাফিক, প্রতারক, ভণ্ড, জালেম মুসলমান তাদের সাথী হচ্ছে। ঠিক কিনা বলেন সবাই? সুতরাং বাংলার মুসলমানরা, আমাদের এই দেশ পীর মাশায়েখ আল্লাহর ওলির দেশ। নাকি সন্দেহ আছে এখানে? কোনো সন্দেহ নাই। যেখানে অত্যাচার চলবে, জুলুম চলবে, ভবিষ্যতেও তারা মনে রাখবে বাংলার বাস দিয়ে তারা বর্ডার পার করে দিল্লিতে পাঠিয়ে দিবে। সুতরাং আপোষ চলবে না কোনো জালেমের সাথে। আমরা কোনো জালেম দেখতে চাই না, আমরা হক্কানি আলেম ওলামা দেখতে চাই। ঠিক কিনা বলেন সবাই? সুতরাং আলেমদের আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মসজিদ আর মাদ্রাসা আপনি তো ধরে রাখবেন, ঠিক আছে, আপনার আলেম হতে হলে ব্যবসাও করতে হবে। ঠিক কিনা বলেন সবাই? প্রয়োজনে আপনি শ্রমিক হবেন। একদিকে আপনি মিম্বারে আপনি তাফসীর করবেন, ওয়াজ করবেন, আর একদিকে আপনি মাটি কাটবেন। এটা হচ্ছে রাসূলের খাসিয়ত। কার খাসিয়ত বলেন? রাসূলের খাসিয়ত, সাহাবীদের খাসিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কেটে কেটে কোমরে ব্যথা করে ফেলেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো তোশক পান নাই। সাহাবায়ে কেরামরা রাসূলের কষ্ট দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতার পাটি আপনার শরীরের ভিতরে তো এমন দাগ হয়ে গেছে, কেটে যাচ্ছে মনে হয়। রাসূল বললেন, ও আমার সাহাবী, শোনো, এই দুনিয়াতে শান্তি করার জন্য আমি আলামিন আসি নাই। আল্লাহু আকবার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা আমাকে এই বিশাল বিশাল পাহাড়ের মতো করে স্বর্ণগুলো আমার কাছে দিয়ে দাও, আমি এগুলি বিক্রি করে আমার পরিবারের জন্য রেখে দেব, এরকম চাইলে কি আল্লাহ দিতেন না? অবশ্যই দিতেন। আল্লাহর জন্য, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল কেমন ভালোবাসা দেখালেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন দুঃখে দুর্দশা ভরাক্রান্ত হৃদয় নিয়ে তিনি মক্কার জিন্দেগির ভিতরে অতিবাহিত করছিলেন, এমন সময় তার স্ত্রী ইন্তেকাল করলেন। রাসূলের চাচা আবু তালেবও নাই, রাসূলের দুই হাতের শক্তি শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবেসে আল্লাহর নবীকে তিনি মেরাজ করালেন, ইসরা করালেন। এটা কি চারটিখানি বিষয় বলেন সবাই? চারটিখানি বিষয় নয়। মেরাজ কোথায় হয়েছে বলেন? দুনিয়াতে হয়েছে নাকি আকাশে হয়েছে? সবাই বলেন কোথায় হয়েছে? আকাশে হয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবে কাবার ভিতরে শোয়া ছিলেন। আল্লাহর নবীর সমস্ত গলা থেকে শুরু করে এই অংশটুকু কেটে সাথে সাথে সেখানে দিলটা বের করে দিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে রেখে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিল কোন ফেরেশতা বলেন? মিকাইল আলাইহিস সালাম। কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর তার সাথে আরেকজন ফেরেশতা সহ হযরত মুহাম্মদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বোরাকে করে তিনি ফিলিস্তিন, জেরুজালেম, শাম দেশের বাইতুল মাকদাস সেখানে তাকে নিয়ে ছুটলেন। সাথে 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 ছিল বোরাক। এই বোরাকে করে, বোরাকটা হচ্ছে একটা বাহন, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, এমন একটি প্রাণী নিয়ে দ্রুত সাদা যান নিয়ে তিনি ছুটলেন। এটা কি বাংলাদেশের সাধারণ পরিবহনের মতো বলেন সবাই? আমাদের টমটমের মতো, সিএনজির মতো, পিকআপের মতো, বাসের মতো, স্টারলাইনের মতো না। এমন বোরাক, বিদ্যুৎ চমক যেমন, এমন ভাবে আল্লাহ তাআলা যানবাহন তৈরি করে দিতে পারেন নাকি পারেন না বলেন? ঠিক এমন সময় রাসূল তুর পাহাড় পর্যন্ত, মূসা আলাইহিস সালাম যেখানে আল্লাহকে দেখার চেষ্টা করেছিলেন সেখান পর্যন্ত যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। কয় রাকাত বলেন সবাই? 2 রাকাত নামাজ পড়লেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতলহামে গিয়ে নামাজ আদায় করলেন। সাথে সাথে যখন মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত এসে পৌঁছলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো আল্লাহ পাকের কুদরতি ভাবে। আমরা তো জানি না, আমরা কি দেখেছি নাকি বলেন সবাই? তবে আমরা হাদিস পড়েছি, বিশ্বাস করেছি, এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। এটা মুসলমানের খাসিয়ত। সাথে সাথে রাসূলকে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, সেখান পর্যন্ত নিয়ে গেলেন। মাঝপথে বিভিন্ন নবীদের সাথে মুকালামা, কনভারসেশন হয়েছে। ওই কনভারসেশনের ভিতরে সমস্ত নবীরা রাসূলকে স্বীকৃতি দিয়েছে নবী কি হিসেবে? নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে, রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তিনিও স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম তো রাসূলের জন্য, রাসূলের জন্মের আগেও দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই কাবার ভিতরে, মক্কার ভিতরে তুমি এমন একজন রাসূল পাঠাও যিনি মানুষদেরকে বিজ্ঞান শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, বলেন সুবহানাল্লাহ। আজ আপনারা সৌদি আরবের মক্কার ভিতরে যদি যান, প্রতিটা রাস্তা রাসূলের জন্য আপনাদের মায়া হবে, কান্না হবে। এমন পাহাড় বিশাল, ওই পাহাড়গুলো পাড়ি দিয়ে কিভাবে রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এটা যদি চিন্তা করেন আপনি আর খারাপ মানুষ হতে পারেন না, ঠিক কি না? এটা যদি মনে করা হয় রাসূলের এই দাওয়াতি জীবন, সংগ্রামী জীবন, রাসূলের জীবন কোনো ফুল বিছানো জীবন ছিল না। রাসূলের জীবন ছিল জিহাদি জীবন। কিসের জীবন? জিহাদি জীবন, সংগ্রামী জীবন, কষ্টে ভরা রাসূলের জীবন। তাই রাসূলকে পেরেশানি দূর করতে, রাসূলের দুঃখ দূর করতে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাইন্ড চাঙ্গা করতে সেখানে সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশ পাড়ি জমালেন। কার মাধ্যমে বলেন সবাই? আল্লাহর ইশারা। কার ইশারা বলেন সবাই? আল্লাহর ইশারা। তাহলে রাসূলকে সবচাইতে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করালেন, মেরাজ করালেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে যেটা নাজিল হয়েছে তার উপরে, সেটা হচ্ছে as-সালাত, সেটা হচ্ছে as-সালাত, নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ, সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাত পড়ে না, যত বড় আমল করুক না কেন, তার আমলের খাতা কি থাকবে? শূন্য। কারণ ইসলামের গণ্ডির ভিতরে কেউ যদি চলে আসে, সর্বপ্রথম তার প্রধান দায়িত্ব হবে সালাত। তার প্রধান দায়িত্ব কি? সালাত, নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর ভিতরে ইন্তেকালের পূর্বে তিনি অনেক দিন অসুস্থ ছিলেন। আল্লাহর নবীর মাথা ব্যথা, জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে জ্বর হয়েছিল। কি হয়েছিল বলেন সবাই? জ্বর হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না, এমন পরিস্থিতিতেও চেষ্টা করতেন জামাতে শামিল হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করতেন সালাত জামাতে আদায় করতে, কিন্তু এমন এমন সময় দেখা গেছে রাসূল একটু উঠেন, ঠাস করে আবার পড়ে যান, কিন্তু রাসূলের শক্তি নেই, এমন অবস্থা হয়েছিল। আল্লাহর নবী বুঝাতে যাচ্ছেন, ও আমার উম্মতরা, নামাজ ছাড়া কোনো গতি নাই, ও আমার সাহাবীরা সালাত ছাড়া কোনো গতি নাই, গতি নাই। সালাত যেখানে থাকো না কেন সালাত পড়তে হবে, সালাতের কোনো মাপ নেই। মাপ আছে কিনা বলেন সবাই? বসে না পারলে শুয়ে হলে পড়তে হবে, ঠিক কিনা বলেন সবাই? যে পরিস্থিতি আছেন, নৌকা নিয়ে চড়তেছেন, কোন দিকে জানেন না, পূর্ব না পশ্চিম, তারপরে কি করতে হবে বলেন সবাই? কারণ আপনি মনে করেছেন পশ্চিম দিকে শুধু আল্লাহ। কোরআন আল কারীম বলছে, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তোমার ওয়াজহু মুখকে ফেরাও না কেন সেদিকেই তোমার রব আল্লাহ, সেদিকে তোমার রব কি? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা চতুর্দিকে রয়েছে। একজন কাফের বেঈমান সাহাবীকে, একজন সাহাবীকে জুলুম করে অত্যাচার করে, ওই সাহাবীকে তারা চেয়েছিল পশ্চিম দিকে মাথা না রাখতে, আর ওই সাহাবী যখন পারছিলেন না, তিনি শক্তি হারাচ্ছেন, সাহস হারাচ্ছেন, তাকে অত্যাচার করা হচ্ছে, রক্তাক্ত জখম করা হয়েছে, এমন রক্তাক্ত করা হয়েছে ওই সাহাবী আর পশ্চিম দিকেও মাথা রাখতে পারেন না। যখনই মাথা রেখেছেন পশ্চিম দিকের দিকে কালিমা পড়ার জন্য, ওই কাফের বেঈমান মাথাটাকে আরেক দিকে ঘুরিয়ে দিলেন। মনে করা হয়েছে পশ্চিম দিকে আর নেই, কোনো সমস্যা নেই। সাথে সাথে ওই সাহাবী পড়ে নিল, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও কাফের বেঈমান শোনো, তুমি মনে করেছো আমার শক্তি নেই, সাহস নেই, আমি পশ্চিম দিকে আমার মাথাটা রাখতে পারছি না। মনে রেখো, আমার আল্লাহ শুধু পশ্চিমে নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আমার আল্লাহ, সব দিকে আমার কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সর্বোপরি আমাদের উপর পর্যবেক্ষণ করে আছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন অত্যাচার সহ্য করেছেন, মাজলুম ছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, এমন সময় ফাতে মক্কার দিনে রাসূল তো তিনি ঘোষণা করে দিলেন, যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার ভাইরা, আমি তোমাদেরকে ঠিকই চিনতে পেরেছি। তোমরা, আমি ছোটকাল অবস্থা আমাকে টানেলের ভিতরে, সুড়ঙ্গের ভিতরে যে ফেলে দিয়েছিলে, আজকে আমি তোমাদেরকে চিনে রাখি, তোমাদের প্রতি কোনো দুঃখ, কোনো ক্ষোভ নেই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে তিনি ক্ষমা করে দিয়েছেন। আর আমরা কি ক্ষমা করতে পারি? আপনারা বলেন, আমরা কি ক্ষমা করতে পারি? ক্ষমা করতে পারি না। আপনাদেরকে প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, 1971 সালের বিষয় মীমাংসিত ইস্যু নিয়ে পরবর্তী সময় যারাই মীমাংসিত ইস্যু নিয়ে ওনার বাবাকে না মেনে সমাজের ভিতরে, দেশের ভিতরে ক্ষোভ প্রকাশ করে, ফাঁসি, গলায় রশি, অত্যাচার, জুলুম, অস্ত্র ঠেকিয়ে হত্যা করার জন্য চেয়েছিল, ওনারা এই ফেরাউনি কায়দাকেও হার মানিয়েছে, ঠিক কিনা বলেন সবাই? সুতরাং আল্লাহ তাআলা তিনি রয়েছেন, তিনি ছেড়ে দেন না। যে যত বেশি জুলুম করবে তার অসম্মান, লাঞ্ছিত, বেইজ্জতি তত বেশি ত্বরান্বিত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সংগ্রাম, জিহাদ রাসূলুল্লাহ সাহাবীদের জীবনে ছিল, আমাদের জীবনে আসতে পারে না কি পারে না বলেন সবাই? আমাদের জীবনে কি সংগ্রাম আসতে পারে নাকি পারে না? ওই যে আমাদেরকে ভারত আমাদেরকে ভয় দেখায়, একটা গুলি মারবো, কি করে দিব? শেষ করে দিব। আর বেটা, আমরা একটা বুলেটের কাছে কখনো মুখাপেক্ষী নয়। আমাদের সামনে হাজার হাজার বুলেট আসুক, ঝড়, অস্ত্র, গোলা বারুদ, মেশিন গান, কামান, শত অস্ত্র আসুক, তারপরে আমরা মুসলমান বীরের জাতি, ঠিক কিনা বলেন সবাই? মুসলমানরা সিংহের মতো গর্জন করে, বাঘের মতো গর্জন করে, যেমনটা দেখিয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, যিনি সর্বপ্রথম 4 জনের একজন ইসলাম কবুলওয়ালা। কয় জনের একজন বলেন সবাই? 4 জনের একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাচ্ছেন। এমন একটা সময় ছিল জিহাদের ময়দানে যখন কাফের আমর সে আসলো। এই আমর হচ্ছেন শক্তিশালী কাফের বেঈমান, যাকে 1000 যুদ্ধের শক্তিশালী মনে করা হতো কাফের। কয় হাজার যুদ্ধের?
1000 যোদ্ধার শক্তি একাই তার কাছে ছিল, কাফেরের কাছে। আমর তার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমরের মোকাবেলা করার জন্য বীর বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বর্মা পরিয়ে দেন। রাসূল আমামা পরিয়ে বললেন, ও আলী, আজকে জিহাদের ময়দানে তুমি আমরের মুখোমুখি হও। এমন সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে গেলেন। ওই আমর বদরের যুদ্ধে আহত হয়ে পরবর্তী উহুদের যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারে নাই, খন্দকের যুদ্ধে এসেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আলী, তুমি তো ছোট আমার কাছে, তুমি কেন তোমার থেকে সবচাইতে বেশি শক্তিশালী মুসলমান তাদেরকে কেন আনো নাই? এইভাবে কি বলল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কম শক্তিশালী ছিলেন না বেশি শক্তিশালী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তলোয়ার হাতে তুলে দিলেন, আমামা পরিয়ে দিলেন জিহাদে প্রস্তুতির জন্য, তাহলে সেটা পর্যবেক্ষণ করে আছেন তিনি কে? আল্লাহ। শুধু আল্লাহ নয়, আল্লাহ তাআলা ফেরেশতারা পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জিহাদের ময়দানে আল্লাহ তাআলা তিনি ফেরেশতাদেরকে পাঠিয়ে মুসলমানদের জন্য বিজয় আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের মুখোমুখি হলো। আমর সে ঘোড়া থেকে নেমে ঘোড়াকে জবে করে ফেলল। তার মানে দেখা যাচ্ছে যে আমিও তোমাকে কি করে দেব? জবে করে দেব, তাড়াতাড়ি পালাও। মুসলমান সাহাবীরা কি ভয় পেত? সাহাবীরা যাকে ভয় পেত সবচেয়ে বেশি তিনি কে? আল্লাহ তাআলা। আমরকে আলী রাদিয়াল্লাহু বলল, আমর, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আগে তুমি মানলে মানতে পারো, না মানলে তো আমার কিছু করার নেই। আমর বলল, এগুলো কথা রাখো, এগুলো অতীতের কথা, এটার কোনো খানা নেই এখন, অর্থাৎ কালেমার তার কাছে কিছুই না। আমরকে যখন আলী রাদিয়াল্লাহু বলল, তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, কিন্তু সে প্রত্যাখ্যান করলো। আর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সে চড়াও হলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বরাবর তার শরীরের উপরে সমস্ত আঘাতগুলো সে করতে লাগলো। আর এরপরে পক্ষান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢাল দিয়ে আমরের সমস্ত আঘাতগুলো তিনি ফিরাতে লাগলেন। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, আজকে আমরকে শেষ করে দিবে। এমন সময় হযরতে আলী আল্লাহু আকবার বলে আমরের মাথা বরাবর এমন জোরে তরবারির কোপ মারলেন, আমরের মাথা থেকে চিরে লজ্জাস্থান পর্যন্ত 2 ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদি চেতনা, এটার নাম কিসের চেতনা বলেন সবাই? জিহাদি চেতনা। এক শ্রেণীর মুনাফেক, আমি বলি এরা মুনাফিক হয়ে কাফের হয়ে গেছে। এরা মুনাফিক হয়ে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। জিহাদের নাম শুনলে বলে যে এটা মুসলমানের কিছু না। আপনারা বলেন কোরআন আল কারিমে জিহাদের আয়াত আছে কিনা নাই? এই জিহাদের আয়াত চুরি করে কারা? কাফের বেঈমানরা। কারা চুরি করে বলেন? যারা কাফের, যারা মুসলমান থেকে খারেজ হয়ে গিয়েছে, যারা ইহুদিদের দালাল, এরাই জিহাদকে লুকিয়ে ফেলে, জিহাদের আয়াতগুলোকে। কাল কিয়ামতের ময়দানে এদের জন্য লাঞ্ছনা, বেইজ্জতি, জিল্লতি, ঠিক কিনা বলেন সবাই? আল্লাহ তাআলা কোরআন আল কারিমের ভিতরে বলেছেন, কোরআনের কিছু অংশ কি মানো, কিছু আয়াত কি মানো, আর কিছু আয়াতকে তুমি মানো না। এটা যদি মনে করো তোমাদের জন্য আগুন অবধারিত রয়েছে। কি অবধারিত? আগুন। আগুন মানে জাহান্নাম। জাহান্নামের অর্থ কি? আগুন। আর জান্নাত মানে বেশ বাগান, সুখের বাগান। কিসের বাগান? কত রকমের সুখের বাগান। আমার চোখ, আপনার চোখ, আমরা এখনো পৃথিবীতে আমরা মনে করি ইউরোপ, আমেরিকা, সেখানে এত সুখ, বিভিন্ন রকমের সুখ শান্তি ভরপুর গাছে ধরতেছে সুখ, এটা ভাবি আমরা, ঠিক কিনা? আসলে প্রকৃত সুখ জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। যদিও আমরা দরিদ্রতার মধ্যে জীবন যাপন করি, মুসলমান জাতি তারপরে বাতিলের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করার জাতি নয়। যুগে যুগে ইতিহাস আমাদেরকে সেটাই শেখাচ্ছে। হিস্টোরি, ইতিহাস, কোরআন, হাদিস, এগুলি এক একটা হিস্টোরি, ইতিহাস। আমাদের হাদিস এক একটা কি? ইতিহাস। আমাদের কোরআনের আয়াত এক একটা কি বলেন সবাই? ইতিহাস। এই ইতিহাসগুলো আমরা শিক্ষা গ্রহণ করি। আসলে দুঃখের ব্যাপার হচ্ছে কোরআন, হাদিস এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ না করার কারণে আমাদেরকে পশ্চিমা কালচার গ্রহণ করার জন্য চাপিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক কিনা বলেন সবাই? এই বাংলাদেশের বুকে পশ্চিমা সভ্যতা মোটামুটি 70% ঢুকে দেওয়া হয়েছিল, নাকি হয় না বলেন? হয়েছিল। একটা কথা মনে রাখবেন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি যেখানে আপনার
সমকামিতার মতো পাঠ্য বইতে সেখানে পাঠ্যভুক্ত করা হয়, ওই দেশে কি আর কিছু আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এগুলিকে বেইজ্জতের সাথে অসম্মান দিয়ে ফেরাউনের কায়দা বিদায় করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আপনাদের কি মন খারাপ? ফেরাউনের কথা বললে আবার এক শ্রেণীর কিছু লোকের মন খারাপ থাকে, কি হুজুর ঠিক কিনা? ফেরাউনের কথা বললে, নমরুদের কথা বললে, কারণের কথা বললে এদের মন খারাপ থাকে। আমি বলি ভাই, তুমি তো ওই তাদের নাতি, তাদের কি নাতি, বংশ পরম্পরায় তাদের নাতি, বংশ পরম্পরায় তাদের রক্ত তোমার শরীরের ভিতরে, তোমাদের শরীরের ভিতরে নমরুদের রক্ত, আবু জাহেলের রক্ত, আবু লাহাবের রক্ত, আর আমাদের শরীরের ভিতরে পীর মাশায়েখ আল্লাহর ওলিদের রক্ত, ঠিক কিনা বলেন সবাই? সুতরাং আমরা আলেম ওলামাদের পক্ষে কাজ করব। কাদের পক্ষে কাজ করব বলেন সবাই? আলেম ওলামাদের পক্ষে কাজ করব। সুতরাং মুনাফিকের বিচার আল্লাহ করবেন, এটা কোরআনের কথা। মুনাফিকের বিচার কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বিচার করবেন। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুনাফিকের জন্য তার জানাজাত যেতে চেয়েছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে রাসূল আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার ক্ষমা পান, ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করব না, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দোয়া কবুল করবে না মুনাফিকের জন্য, এটা কি আপনার কি ছোটখাটো কথা? মুনাফিক এত নিকৃষ্ট প্রাণী, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কোরআনে বলা হয়েছে বালহুম আদল, অর্থাৎ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট একেবারে অতল তলদেশে জাহান্নামের থাকবে মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার ভাইরা, জুলুমের কথা বলতেছিলাম। আল্লাহর নবীকে যারা জুলুম করে মক্কাতুল মুকাররমা থেকে বিদায় করে দিতে চেয়েছিল, আল্লাহর রাসূলকে এক রাতের ভিতরে 11 জন ডাকাত ঠিক করলো। 11 জন দুর্ধর্ষ ডাকাত দিয়ে রাসূলকে 2 ঘন্টার ভিতরে 3 ঘন্টার ভিতরে শেষ করে দিতে চেয়েছিল, নাকি চায় না বলেন সবাই? সেই বৈঠকটা দারুন নাদওয়ার বৈঠক। ওই বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। আর ডাকাত সেট করলো 11 জন। কয়জন? তার ভিতরে আবু জাহেল, রাসূলের চাচা আবু লাহাব, রাসূলের চাচা আবু লাহাব, উমাইয়া, এভাবে দুর্ধর্ষ সেরা 11 জন। কয়জন? এই 11 জন ডাকাতরা মিলে আল্লাহর রাসূলের কিচ্ছু করতে পারে না। এই কারণ রাসূলকে যিনি পর্যবেক্ষণ করে রেখেছেন তিনি কে বলেন সবাই? আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করে রেখেছেন। সাথে সাথে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার ভিতরে আরাম করে দিয়ে আর তিনি বললেন, আলী তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, তুমি ঘুমাও, আর ঠিক সময়ের ভিতরে তুমিও মদিনায় চলে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহি আপনি চলে যাওয়ার পর আমি যখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো আপনাকে আমি তো তখন দেখবো না। ওরা আমাকে আলীকে মুহাম্মদ মনে করে তারা তরবারি দিয়া তারা কেটে কেটে টুকরো টুকরো পিস পিস করে ফেলবে। এটা বলতে পারতো, ঠিক কিনা বলেন সবাই? তিনি বলতেন যে আমি ভয় চলে যাচ্ছি, আপনি থাকেন, আপনাকে নিয়ে, এরকম বলেছেন না। বরং তিনি হিম্মতের সাথে সাহসের সাথে তিনি পড়ে রইলেন বিছানার ভিতরে। আর সকালবেলায় তারা চিন্তা করলো, কিরে মুহাম্মদ কই? কিন্তু মুহাম্মদ যে তাদের চোখে বালি নিক্ষেপ করে কোথায় চলে গেছে? মদিনাতুল মুনাওয়ারার ভিতরে চলে গেছে। আল্লাহ তাআলার তার দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তিনি এই কাণ্ডটা ঘটালেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে ছুটে গেলেন, ওই সময় মদিনায় হিজরত করার পর বিনো ইতিহাস রয়েছে, আমি সময়ের কারণে বলতেছি না, একদিন শোনাবো। হিজরত করার পর এমন একটা সময় আসলো, রাসূলের যুদ্ধ বিগ্রহ সব কিছু চলে যাওয়ার পর রাসূলের হাতে মদিনা রাষ্ট্র আসলো, রাসূলের হাতে অস্ত্র শস্ত্র আসলো, গোলা বারুদ আসলো, রাসূলের সাথে জনবল লোকবল সাহাবীরা শক্তিশালী সব আসলো। এরপরে রাসূল হাতে তরবারি নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? মক্কায় প্রবেশ করার পর রাসূল সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করেন বলেন সবাই? যেই মক্কার ভিতরে রাসূলকে ঢুকতে দেওয়া হলো না, 2 রাকাত নামাজও পর্যন্ত আদায় করতে দেওয়া হয় না রাসূলকে। আজ কিন্তু রাসূলের সময় এসেছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার তিনি প্রবেশ করলেন, আর তিনি সমস্ত মূর্তিগুলো ভেঙে দিলেন, আর সবাইকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে আমি কি করে দিলাম? মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। জনগণ, মক্কার কাফের বেঈমানরা শোনো, আমাকে অত্যাচার করেছিলে, আমি তোমাদের বিদ্বেষ পোষণ করি না, তবে
যারা আমার নামে ব্যঙ্গাত্ম, আমার নামে গীবত শেখায়েত, আমাকে গালিগালাজ করেছো, নাটক রচনা করেছো আমার নামে, তোমাদের ছাড় নাই। তোমাদের কি নেই বলেন সবাই? ছাড় নাই। সুতরাং বিশ্ব মুসলিমকে বুঝিয়ে রাখি, বলিয়ে রাখি, আল্লাহর নবীর উপরে যদি অসম্মান হয়, রাসূলের উপরে কেউ যদি গালাগালি করে, রাসূলকে নিয়ে কোনো টানা হেসড়া করে, এই ধরনের লোক বাংলাদেশে আছে কিনা নাই বলেন সবাই? সুতরাং যারা তাদেরকে প্রোটেক্ট করে রক্ষা করবে, তাদের পক্ষে অবলম্বন করবে, তাদেরকেও মারতে হবে। আর যে ব্যক্তি আমার রাসূলকে গালি দিল, তাকেও কি করতে হবে? ধরতে হবে, অর্থাৎ আইন প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে বলেন সবাই? আইন প্রয়োগ করতে হবে। এই আইনটা প্রয়োগ করবেন অর্থনৈতিকভাবে। কিসের ভাবে বলেন? অর্থনৈতিকভাবে প্রয়োগ করতে পারেন, আপনি বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন, প্রেশার কিট করতে পারেন। আপনার হাতে যদি আইন থাকে, আইনের মাধ্যমে তাকে প্রয়োগ করাতে পারেন। এইভাবে করে জুলুম অত্যাচার যখন আসলো, শেষ পর্যন্ত জুলুম অত্যাচার টিকে থাকতে পারে নাই। আমার ভাইরা মনে রাখেন, সাহাবায়ে কেরামরা তারা জুলুম অত্যাচারের মাধ্যমে ইসলামকে প্রচার করে সর্বোচ্চ আসনে সমাসীন করলেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামকে প্রচার করেছেন কষ্টের মাধ্যমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এমন একটি সমাজ কায়েম করলেন, মদিনা রাষ্ট্র, যেই সমাজের ভিতরে শিশু থেকে বৃদ্ধা থেকে বৃদ্ধ থেকে, নারী থেকে পুরুষ থেকে, বেদিন থেকে মুসলমান থেকে দিনদার থেকে সবাই নিরাপদে ছিল। বলি সুবহানাল্লাহ। এরকম একটি সমাজ আমাদেরকে দরকার আছে কিনা নয় বলেন সবাই? সেই সমাজ যদি গঠন করতে হয়, এক নম্বরে নামাজি তাকওয়াবান আল্লাহওয়ালা লোক, তাদেরকে বাছাই করতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে আপনার ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? কেউ যদি আপনাকে 500 টাকা দেয়, আপনি কি বিক্রি হয়ে যাবেন? 1000 টাকা দিলে বিক্রি হয়ে যাবেন? 5000 টাকা দিলে, 10,000 টাকা দিলে বিক্রি হবেন না। কারণ আপনার মুমিনের জান এবং মালটা আপনি আল্লাহর কাছে দিয়ে দিয়েছেন। কার কাছে দিয়ে দিয়েছেন বলেন সবাই? মুমিনের জান এবং মাল সম্পদ, রুহটা আমার নয়, সবগুলো কার বলেন? আল্লাহ তাআলার। সুতরাং একজন মুমিন, একজন মুসলমান চিন্তা করবে, আমি মুসলমান, আমার দ্বারা যেন জুলুম অত্যাচার এসবগুলো না হয়। যদি জুলুম হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, জুলুম অত্যাচার করেছে মূসা আলাইহিস সালামের সময়। সে সময় তার বিরুদ্ধবাদী যিনি ছিলেন, তার বিরুদ্ধে যিনি কাজ করেছিলেন, ফেরাউন। এই ফেরাউনের একজন স্ত্রী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন সবাই। মূসা আলাইহিস সালামকে তিনি লালন পালন করেছিলেন, কিন্তু ফেরাউন বুঝতে পারে না এই মূসা আলাইহিস সালাম বড় হয় তাকে কি করে দিবেন বলেন? শেষ করে দিবেন। ফেরাউন চেয়েছিল সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে আমি কোনো পুরুষ রাখবো না, কোনো শিশু রাখবো না, কারণ এই শিশু আমাকে শেষ করে দিবে। আসলে দেখা গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ধ্বংস করাতে চান, তার ঘরেও আল্লাহ তাআলা এরকমের লোক পালন করাতে পারেন নাকি পারেন না বলেন সবাই? যেমন মূসা আলাইহিস সালামকে লালন পালন করার পর মূসা আলাইহিস সালাম তিনি তার পিছনে যখন লেগেছিল, আল্লাহ তাআলা এই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিল, শুটকি বানিয়ে রাখলো। কি বানিয়ে রাখলো? শুটকি বানিয়ে রাখলো। এখন আমরা শিক্ষা গ্রহণ করি ফেরাউন থেকে। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের ওই সময় ওনাকে লালন পালন করেছে আসিয়াকে ফেরাউন কঠিন নির্যাতন শুরু করে দিয়ে একে একে ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে সবগুলোকে হত্যা করে। কি করে বলেন সবাই? হত্যা করার পরে সে ক্ষান্ত হয় নাই। ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জুলুম অত্যাচার, নির্মম নিপীড়ন অত্যাচার শুরু করে দিয়ে ফেরাউন সে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এবং পায়ের ভিতরে পেরেক বিদ্ধ করা শুরু করে, আর সমানে পিটানো শুরু করে দেয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টে জর্জরিত হয়ে তিনি আল্লাহ পাকের দিকে ইশারা করেন, আল্লাহ পাকের প্রতি ঈমান আনেন সব সময়। আল্লাহ পাকের কাছে তিনি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচারী শাসক ফেরাউন আমাকে অত্যাচার করে জালেম শেষ করে দিচ্ছে, আমাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখতেছেন, আমি আপনার কাছে আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি আপনার কাছে ঘর বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশা করলেন একটা ঘর জান্নাতের ভিতরে। তাফসীর ইবনে কাসির এসেছে
যখন তিনি আকাশের দিকে তাকাচ্ছেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন জান্নাতে তার বাড়িটা দেখে। এইভাবে যখন হাসতেছে, ফেরাউন বলল, এই বেটির কোনো লাজ শরম নেই, নিশ্চয়ই সে হাসতেছে, নিশ্চয় কোনো কারণ রয়েছে, তার অত্যাচার কম হচ্ছে, জুলুম কম হচ্ছে, আরো বেশি তাকে মারবো আর তাকে পিটাবো। এই জন্য ফেরাউন সে সাথে সাথে বিশাল একটি পাথর নিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা বরাবর মারলেন। সাথে সাথে এই জমিন থেকে শ্রেষ্ঠ নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। আল্লাহু আকবার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আকাশের দিকে তখন তাকাচ্ছিলেন, তিনি কিন্তু জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন সবাই। তাহলে জান্নাতে তার বাড়িটা ঘরটা রেখে দেওয়া হয়েছে। সুতরাং মুমিন মুসলমানরা, আমাদের মা বোনরা, তারা যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার হয়, সেরকম জাজবাওয়ালা ঈমানওয়ালা আমলওয়ালা হয়, তাহলে তাদের জন্য আমাদের জন্য জান্নাতে তিনি ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য তিনি ঘর বানাবেন। শুধু তাই না, কেউ যদি আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দান করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে প্রাসাদ দরকার রয়েছে নাকি নাই? শুধু দুনিয়াতে প্রাসাদ দরকার, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ এগুলো লাগবে, এটা আমি লাগবে না এটা বলি নাই। কোরআনের আয়াত রয়েছে যে ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আপনি সেটা থাকবে, তবে হালাল ভাবে। কিসে ভাবে? হালাল ভাবে আপনাকে থাকতে হবে। আপনি হারাম পথে যদি প্রাসাদ নির্মাণ করেন, ওই প্রাসাদে আপনার কবর রচনা হবে। কি রচনা হবে? কবর রচনা হবে। প্রিয় ভাই সব, সম্মানিত উপস্থিতি, দেখেন এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যখন এই দুনিয়ার বুকে যখন ছিলেন, তারা অত্যাচারের শিকার হয়েছেন। শুধু তাই নয়, এমন এমন সাহাবী ছিলেন তাদের শরীরের ভিতরে গর্ত ছিল, আগুনের গর্ত। কিসের গর্ত বলেন সবাই? আগুনের গর্ত। সাহাবায়ে কেরামরা তারা পরবর্তীতে চিন্তা করতো, আমাদের এই ভাইটার তার পিঠের ভিতরে, তার শরীরের ভিতরে এরকম গর্ত, এরকম দাগ চিন্তাও করা যায় না, কল্পনা করা যায় না। ওই সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হে আমার ভাই, আপনার শরীরের ভিতরে এমন দাগ, এমন গর্ত কোনো মানুষের হতে পারে না। ওই সাহাবী আরেক ভাইকে প্রশ্নের উত্তরে বলল, ও আমার ভাই সাহাবী শোনো, আমি যখন প্রাথমিক যুগে মক্কার ভিতরে ঈমান আনলাম, কাফের বেঈমানেরা আমাকে জ্বলন্ত অঙ্গার দিয়ে তারা পাথর চাপা দিয়ে রাখতো। আল্লাহু আকবার। সেই পাথরের আঘাতে, সেই জ্বলন্ত অঙ্গারের আঘাতে পুড়ে পুড়ে আমার শরীর থেকে রক্ত, আমার শরীর থেকে গোশত, চর্বি সবগুলো সেখানে গলে গলে পড়ে অঙ্গারগুলো, আগুনগুলো নিভে যেত। বলি আল্লাহু আকবার। এমন কষ্ট, নির্মম নির্যাতন তারা সহ্য করেছিল। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন জিহাদ অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত বলেন সবাই? কিয়ামত পর্যন্ত সংগ্রাম অবিরাম চলবে, অবিরাম। আমাদের সংগ্রাম চলবে অবিরাম, সংগ্রাম বন্ধ হবে না, জিহাদ বন্ধ হবে না। আমাদেরকে কিন্তু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, বেদিনরা উত পেতে বসে আছে মুসলমানদের ইমানকে হরণ করার জন্য, ঠিক কিনা? কখনো তারা আমাদেরকে ভয় দেখায় খাবার দেব না, অথবা কোনো সময় ভয় দেখায় বন্যার পানি দিয়ে তোমাদেরকে কি করে দেব? শেষ করে দেব। রাখার মালিক আর শেষ করার মালিক তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের ইমান মজবুত হচ্ছে, আমাদের ইমান কি হচ্ছে? মজবুত হচ্ছে। সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার জর্জরিত তারা হয়েছিল, তারপরে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের মাধ্যম ছিল অন্তঃকরণ। সবাই বলেন কি করণ? অন্তঃকরণ। মৌখিকভাবে জিহাদের কথা ছিল। এরপরে হচ্ছে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? দাওয়াতের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। এই যে আমি আপনাদের সামনে জিহাদের কথা বলছি, তাফসীর করছি, ওয়াজ করছি, একজন খতিব, একজন ইমাম আপনার মসজিদের ভিতরে মিম্বারে বসে ওয়াজ করতেছে, আর আমি আপনাদের এখানে মাহফিলে বসে ওয়াজ করতেছি। এটাও আমার জিহাদ, এটাও আমার কি বলেন সবাই? আমার জিহাদ। রাসূলুল্লাহর জীবনের ভিতরে আমরা দেখতে পাই। এরপরে তলোয়ারের মাধ্যমে। কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে আর কি। কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে। আরেকটি হচ্ছে কাজে কর্মের মাধ্যমে। আপনার বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, ঘুম, আরাম, আয়েশ, এগুলো একটা জিহাদ। এগুলো একটা কি? জিহাদের অন্তর্ভুক্ত। তাহলে এই 6টা জিনিসকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের মাধ্যম ছিল। বলেন সুবহানাল্লাহ। কয়টা মাধ্যম? 6টা মাধ্যম ছিল। বলি সুবহানাল্লাহ।
নবুয়তের শুরু থেকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের নির্দেশ দিয়েছিলেন। দেখেন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি চাইলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম যারা জিহাদে অবতীর্ণ হতো। আল্লাহ তাআলা এভাবে কোরআন আল কারীমের ভিতরে জিহাদের অবতীর্ণ আয়াতের কথা বলেছেন, কিন্তু জিহাদ রাসূলের উপরে হঠাৎ করে নাজিল হয়ে যায় না। হঠাৎ করে কি নাজিল হয়ে গিয়েছে? না, সময় লাগবে এবং পরিস্থিতির শিকার হতে হবে। পরিস্থিতির কি হতে হবে? শিকার হতে হবে। আপনাকে মারতে মারতে জুলুম করতে করতে, ওই যে জুলুম করতে করতে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন আর দেশে থাকতে পারে না। ছাত্র জনতা, দেশের তাওহীদি জনতা, ইমানদার মুখলেস খাঁটি ইমানদাররা যখন রাস্তা বের হবে, কারো বাবার সাধ্য নেই আপনাকে এখানে টিকিয়ে রাখা। টিকিয়ে বলেন সবাই, কারণ ক্ষমতা এখন কিন্তু ছাত্র জনতার হাতে। টিকিয়ে বলেন সবাই, কার হাতে বলেন সবাই? এটা লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। ছাত্র জনতা তারা এখন আমাদের অনুপ্রেরণা, আমাদের গর্ব, আমাদের অহংকার। ঠিক কিনা বলেন সবাই? বোঝানো উচিত ছিল শিক্ষকেরা, বড় বড় প্রফেসর, ডক্টর, তাদেরকে শেখানো। উল্টা তারা জুলুম অত্যাচার সহ্য করে শিখে, তারা উল্টা তাদেরকে শিখিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জুলুম অত্যাচার যদি আসে, ছোট বাচ্চা ছাত্র হলেও তারা ছাড় দিবে না, এটা মাথায় রাখতে হবে। শুধু এক যুগের নয়, যুগে যুগে যারা আসবে সকলের জন্য আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা। কারণ এই ছাত্রদের কথা কিন্তু রাসূল বলেছে। কে বলেছে? রাসূল বলেছে। এই জ্ঞানের কথা, পড়াশোনার কথা আল্লাহ তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা। কোরআনের প্রথম ছিল কি? ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়াশোনার আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম পৃথিবীর বুকে কোরআনের হাফেজ। এই জমিনের ভিতরে সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ তিনি হচ্ছেন রাসূল আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পড়াশোনা করেছেন, অথচ রাসূল কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি কি ছিল? আমাদের যুগের মতো রাসূলের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না। এরপরেও আল্লাহর নবী নিজের মুখ থেকে বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই জমিনের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদের জন্য শিক্ষক। রাসূলের শিক্ষক তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হয়, জানে যে আপনারা আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বলেছেন। আল্লাহ কি হয়ে গেছেন? খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা এটাই চান, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দেব? সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে কি দেব? জবাব দেব, সাড়া দেব। সুতরাং আমরা আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব।